সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্ত জুড়ে অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই পর্যাপ্ত নেটওয়ার্ক ও আধুনিক নজরদারি ব্যবস্থা, যে কারণে চোরা কারবারি ও সন্ত্রাসীদের দমনে ঝুঁকিতে পড়ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল ৪ বছরে সিলেট সীমান্তে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন এবং আটক হয়েছেন ৫০০ জনের বেশি। হোসাইন আহমদ সুজাতের প্রতিবেদন। ২ মাস আগে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় গুলিতে নিহত হন ১৮ বছর বয়সী শাকিল আহমদ। পরিবারের দাবি, সীমান্তে ঘোরাফেরার সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে মৃত্যু হয় তার। শাকিলের মা আজও জানেন না কি অপরাধে তার সন্তানের প্রাণ গেল। বাদে খবর হইয়া আনিয়া সিলট গিয়া আধা হতো মারা গেছে। বাচ্চা 18 বছরের গেল তো হুস ম্যাডামের কাগজ এখান দিছেন কইছেন যে কোনোদিন আইন তো কাগজ এখান বার করে দেখাইতাম। এলাকার লোকজন জানান, দনা সীমান্তে মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যতম ঝুঁকিপূর্ণ ও আলোচিত এই সীমান্তে ভারত অংশে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাংলাদেশ অংশে নেই কার্যকর অবকাঠামো। নেটওয়ার্কের যোগাযোগ এখন বর্তমান এলাকা থেকে বিচ্ছিন্ন, মানুষের সাথে যোগাযোগ করতে পারি না। আমাদের এই এলাকার অত্যন্ত একটা রুগী যদি হয়ে থাকে তাহলে আমরা মেডিকেল নেবার পথে পথে রুগীটা মারা যায়। অনেক মানুষ আছে তো আপনার এলাকার বোকার লোক বুঝে না কিছুই, তখন গেল যাওয়ার পরে আপনার খাসিয়ারা গুলি করে দিল। তখন এটা আমাদের বিজিবি কড়া নজরদারি দিচ্ছে, 24 ঘন্টা টহল কাটছে। গত ৪ বছরে সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্তে বিএসএফের গুলি ও অন্যান্য ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। বিভিন্ন কারণে আটক হয়েছেন ৫০০ জনেরও বেশি বাংলাদেশি। অরক্ষিত সীমান্তের সুযোগে চোরাচালানের তরুণরা সহজেই বেপরোয়া হয়ে উঠছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কিছু এলাকায় বিজিবির ওপর হামলাও হয়েছে। যে বিজিবি সবসময় সীমান্ত রক্ষার জন্য শেষ আস্থার প্রতীক। আমরা সেই আস্থা রাখার জন্যই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং আমরা বদ্ধপরিকর যে এই অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছুতেই কোনো কিছু বাধা দিতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সমন্বয়হীনতা এবং চোরাকারবারিদের মধ্যে গভীর যোগাযোগের ইঙ্গিত দেয়। পুরো বিষয়গুলো দুই রাষ্ট্রের উচিত তদন্ত করে খুঁজে বের করে যারা অপরাধী যে দেশেরই হোক না কেন তাদেরকে অপরাধের তদন্তের আওতায় এনে তাদের বিচারের আওতায় এনে তাদের বিচার করা উচিত। গত ২ বছরে সিলেট সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।